হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এটা আজকে নিয়ে এসেছি চিংড়ি, পুঁইশাক, কুমড়ো দিয়ে আজকে চচ্চড়ি তোমাদের সামনে তুলে ধরবো। ওই রসটা বেশ ভাতের সাথে ডাল দিয়ে খুবই ভালো লাগে। তো চলো সেটা আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করবো। এটাকে বলা হয় চাপড়া চিংড়ি, আমাদের এখানে বলা হয়, অনেকে কয়েন চিংড়ি বলে। তো যে আর যেরকম মন্তব্য সে সেরকম বলে। তো এখানে আমি পুঁইশাক আর আলুটাও কেটে নিয়েছি, আর এখানে কুমড়োটাও কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি যখন কুমড়োটা কাটছিলাম ভাবলাম আর একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই, তো তাই ভিডিও করেই দেখালাম। আমি করে বটিতে কাটতেই বেশি পছন্দ করি। তো এইভাবেই আমি কিন্তু কুমড়োগুলোকে নিয়ে নিয়েছি। কুমড়োগুলো এরকমভাবে নিয়ে নিলে তো তারপরে আমি জলে এগুলো ফেলে দিয়েছি। জলে এগুলো ফেলে দেওয়ার পরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ধুয়ে নেব। তো তারপর চলে এসো তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে কাটছি। দেখছো এরকমভাবে কুমড়োটাকে কেটে নিয়েছি যেরকম পেরেছি, কারণ খুব তাড়া ছিল। আর আমি আগের দিন রাতে তোমাদের কাছে বলি যে আমি আগের দিন রাতে কিন্তু সবজিগুলোকে কেটে রাখি, কারণ আমার সকালে খুবই তাড়া থাকে। তো তার জন্য আমি এগুলোকে কেটে নিয়েছিলাম। আর এদিকে তো ভাত হচ্ছে, আমি এদিকে পুঁইশাক আর আলু আর অল্প কিছু ছোলা ছিল সেটাকে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। তো এই চিংড়িগুলোকে খোলা সমেত ছাড়িয়ে নিয়েছি, খোলাগুলোকে ফেলে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে করে কিন্তু মাখিয়ে নিয়েছি। তো আমার বরমশাই বা বাড়ির অনেকেই এই চিংড়িটা আমার খুব একটা পছন্দ করে না, বলে এই চিংড়ি থেকে হরিণের চিংড়ি যেটাকে বলা হয় তিরিং তিরিং করে লাফ কাটে, ওই চিংড়িটাই ভীষণ প্রিয়। বা মাঠের চিংড়ি যেগুলো হয় গ্রাম বাংলায় সেগুলো কিন্তু প্রিয়, কিন্তু এই চিংড়িটা খুব একটা ভালো লাগে না, তাই অল্প করেই নিয়ে এসেছিলো। তো এখানে আমি তেলের উপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আর কুমড়োটাকে ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। তো তোমরা অনেকেই জানো আমার এক হাতে কিন্তু ক্যামেরা থাকে আর এক হাতে খুন্তি নাড়তে হয়, তো এই জন্য আমার অসুবিধা হয়। এখানে আমি অ্যাড করেছি লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। তো আরেকটা জিনিস বলি, আমার না ভিডিও দিতে আজকে লেট হচ্ছে, কারণ আমার ভিডিও দেবো কীভাবে, কারণ আমার জ্বর এখন মোটামুটি ভালো আছে ওষুধ খেয়ে, তো তার জন্য আমি দিতে পারলাম। আর আমার প্রচণ্ড শরীর খারাপ। তো চলে এসো, এখানে দেখি পুঁইশাক, কুমড়ো আর যে ছোলার সিদ্ধটা সেটাও আমি কিন্তু ভালোভাবে ভাজার পর এখানে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিন্তু একটুখানি চিনি দেব, অল্প দিতে পারো, অনেকে একটু বেশি পছন্দ করে কুমড়ো চিংড়ি মিষ্টি, কিন্তু আমরা অতটা দেবো না, মোটামুটি দিয়েছি, অল্প একটুখানি দিয়েছি জাস্ট স্বাদের জন্য। তো এভাবে কুমড়ো চিংড়িটা ভালোভাবে কষে নেব। কষে নিয়ে কিন্তু আমি একদম পুরো জিরে আর আদা বাটা দেবো, এর থেকে আর কিচ্ছু দেবো না, জিরে, মরিচ আর আদা বাটা। তো সেটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এখানে ভাজা চিংড়িগুলোকে দিয়ে ভালোভাবে নাড়বো। আর বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এই রেসিপিটা করবে, ঠিক আছে? কুমড়ো পুঁইশাক চিংড়ি অনেকে তারা একদম পুরো চাপিয়ে দেয়, কিন্তু আমরা বাড়িতে আমি দেখে এসেছি যে এরকমভাবে করতে অনেকের, তো আমি তাই এরকমভাবেই করি আগাগোড়ায়। তো বেশ এরকমভাবে চাপা দেওয়ার পর খুলেছি ঢাকনাটা খুলে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা চাইলে এখানে একটু হালকা গরম মশলার গুঁড়ো ইউজ করতে পারো। তো আমি এখানে আমার রেডি হয়ে গেছে। আর আরেকটা জিনিস, জিরের গুঁড়ো, কিন্তু জিরে, শুকনো লঙ্কা, এই গুঁড়োটা তোমরা কিন্তু কাঠখোলায় শুকনো কড়ায় ভালোভাবে নেড়ে নিয়ে একটুখানি শিলে বেটে সেটা কিন্তু দিতে পারো, এতে কিন্তু রান্না পূজার মতো একটা ফিলিংস চলে আসে। তো আমার তো হয়ে গেছে এখানে কুমড়ো পুঁইশাক চিংড়ি, তো আমি এখানে নামিয়ে নেব। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো এখানে দেখো কুমড়ো পুঁইশাক চিংড়িটা কতটা ভালো হয়েছে। তো তোমরা যদি এরকম রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।